তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জেনে বা না জেনে অলরেডি টিন আইডি বা টিন নাম্বার খুলে ফেলেছেন। তাদের মধ্যে অনেকেই আছেন গৃহিণী, স্টুডেন্ট বা বেকার। তো এমন অনেকেই আছেন যাদের কোনো মাসিক ইনকাম নেই বাট তাদের টিন আইডি আছে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো বাংলাদেশ সরকার কর্তৃক নতুন নিয়ম অনুযায়ী আপনাদের যাদের ইটিন আছে অবশ্যই তাদের 31 ডিসেম্বরের আগে জিরো রিটার্ন হলেও দাখিল করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে জিরো রিটার্ন দাখিল করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করবেন এবং আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনারা যে কোনো ব্রাউজার থেকে চলে আসবেন গুগল এবং এখানে এসে লিখবেন ই রিটার্ন লিখে এখান থেকে আপনারা ইন্টার করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনাদের সেই ওয়েবসাইটটিতে ইন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন ই রিটার্নের একটি ওয়েবসাইট চলে আসছে, আমরা জাস্ট এই ওয়েবসাইটটিতে ইন্টার করব। ইন্টার করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটিতে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ই রিটার্ন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। তো এখানে দুটি অপশন পাবেন, যে প্রথম অপশনটি হচ্ছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এবং আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখানে লেখা রয়েছে আপনার ফোন থেকে *16001# এই নাম্বারটি ডায়াল করে আগে দেখতে হবে যে আপনার সিমটি বায়োমেট্রিক করা আছে কিনা। আপনার সিম যদি বায়োমেট্রিক করা না থাকে এবং সেই সিম নাম্বার যদি আপনি এখানে প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার ইটিন নাম্বারটি ব্লক হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা এটাকে করে নেবেন এখানে আপনারা রেজিস্টার করার পূর্বে, অর্থাৎ *16001# এই কোডটি ডায়াল করে দেখে নেবেন যে আপনাদের যে সিম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা এখানে আপনাদের বায়োমেট্রিক করা আছে কিনা। তো এটা চেক করে তারপরে আপনারা এখানে ফোন নাম্বারটি প্রোভাইড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাইন আপের যে অপশনটি চলে আসছে, এখানে আপনাদের 3টি ঘর পূরণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমত আপনাদের টিন নাম্বার দিতে হবে এখানে, তারপরে এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা এমন একটি ফোন নাম্বার এখানে প্রোভাইড করতে হবে, তারপরে আপনাদের এখানে ক্যাপচা দিতে হবে। যে ক্যাপচাগুলো এখানে অলরেডি দেওয়া রয়েছে সেটা দেখে দেখে আপনাদের এখানে ক্যাপচা পূরণ করতে হবে। তো আমরা এক এক করে দিয়ে দিলাম সবকিছু এবং আপনারাও ঠিক এভাবেই আপনাদের টিন নাম্বার দিবেন, তারপরে আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে এই ক্যাপচাগুলো পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার পরে ভেরিফাই নামে যে অপশনটি আছে সেখানে আপনারা ভেরিফাই নামে অপশনটিতে ক্লিক করলেই এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার যে নাম্বারটি প্রোভাইড করবেন সেই নাম্বারে একটি এসএমএস আসবে, অর্থাৎ ওটিপি আসবে। তো ওটিপিটা আপনারা এখানে প্রোভাইড করবেন, দেন আপনাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা প্রোভাইড করে দিব। আমাদের ফোনে যে ওটিপিটা আসছে প্রোভাইড করার পরে নিচে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে নিউ পাসওয়ার্ড নামে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এখানে আপনাদের 8 ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ডের, তারপরে একটা ক্যাপিটাল লেটার হতে হবে, একটা স্মল লেটার হতে হবে, একটা নাম্বার থাকতে হবে অবশ্যই, এবং একটা স্পেশাল ক্যারেক্টার আপনাদের থাকতে হবে এই পাসওয়ার্ডের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে যেভাবে দেওয়া আছে এবং আমাদের কিন্তু গ্রিন হয়ে গিয়েছে সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখানে গ্রিন দেখাবে। দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা সাবমিট করে দিব। তো কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাবমিট করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কংগ্রাচুলেশন দেখাচ্ছে এবং আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি হয়েছে, তারপরেই কিন্তু এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করবো এবং সাইন ইনে ক্লিক করে পুনরায় আমাদের ইটির নাম্বারটি দিব এবং পাসওয়ার্ড দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা পুনরায় দরকার হলে দিব এবং দেন আমরা এখানে ক্যাপচা পূরণ করবো। আপনারা যদি ক্যাপচা না বুঝতে পারেন তাহলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন পাশে একটা চেঞ্জের অপশন রয়েছে। আপনারা এখান থেকে ক্যাপচাগুলো চেঞ্জ করে দেন আপনারা এখানে ক্যাপচাগুলো বসাতে পারেন। দেন ক্যাপচা বসানোর পরে এখানে আমাদের সাইন ইন নামে যে বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সাইন ইন নামে বাটনটিতে ক্লিক করে দিব ক্যাপচাটা বসানোর পরে। তো সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পপ আপ উইন্ডো আসবে এবং এখানে কিন্তু আপনাদের যে প্রোফাইল ইনফরমেশন রয়েছে, অর্থাৎ আপনাদের টিনের যে ইনফরমেশন সবকিছু এখানে দেখাবে। আপনারা চাইলে এখান থেকে কিছু চেঞ্জও করতে পারেন। তো আমরা এখান থেকে সেভ করে দিলাম এবং এটাই হচ্ছে আমাদের ই রিটার্ন ওয়েবসাইটের ইন্টারফেস এবং এখান থেকেই আমাদের ই রিটার্নটা জমা দিতে হবে। তো এখান থেকে ই রিটার্ন জমা দেওয়ার জন্য আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন সাবমিশন নামে একটি অপশন রয়েছে এবং এই সাবমিশন অপশনে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে রেগুলার ই রিটার্ন নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। তো প্রথমে যে ইনফরমেশনটা দেওয়া লাগবে সেটা হচ্ছে রিটার্ন স্কিম, যেটা অলরেডি ফিল আপ করা আছে, এটা আপনাদের ফিল আপ করতে হবে না। দেন নিচের দিকে রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার এবং এটাও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না, কারণ এটা কিন্তু অলরেডি এটা দেখতেই পাচ্ছেন রয়েছে। তারপর রয়েছে ইনকাম ইয়ারটাও এখানে যা আছে তাই থাকবে, আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তারপর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে লেখা রয়েছে এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভব মেনশন ইয়ার ইয়েট।
তো আপনাদের এখানে বলা হয়েছে যে আপনারা কি এই ইয়ারে কি কোনো ট্যাক্সেবল ইনকাম জেনারেট করেছেন বা ট্যাক্সেবল ইনকাম কি আপনারা ইনকাম করতে পেরেছেন, এমন কিছু লেখা রয়েছে। তো আমরা যেহেতু কোনো ইনকাম নেই, আমরা জিরো রিটার্ন দাখিল করব, তো তার জন্য অবশ্যই আমাদের যে নো রয়েছে এখানে নোতে ক্লিক করতে হবে। আপনারা কখনো ইয়েস দেবে না। তো নোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ওয়ার্নিং আসবে। তো এখানে লেখা রয়েছে দিস অ্যাকশন উইল ডিসেবল ইউর ইনকাম সেকশন, স্টিল ওয়ান্ট টু চেঞ্জ। তো এখান থেকে অবশ্যই আমরা এটা ইয়েস করে দিব, কারণ আমাদের কিন্তু কোনো ইনকাম নেই এবং আমরা জিরো রিটার্ন দাখিল করব, যার জন্য আমরা এখান থেকে ইয়েস করে দেব। এবং ইউজ করার পরপরই দেখতে পারবেন যে ডান দিকের যে অপশনগুলো ছিল যেগুলো আমাদের পূরণ করা লাগতো সেগুলো কিন্তু ব্লার হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাদের এখানে কোনো কিছু পূরণ করতে হবে না, যেহেতু আমরা জিরো রিটার্ন দাখিল করব, যার জন্য আমাদের কোনো কিছুই করা লাগছে না, জাস্ট এখান থেকে আমরা নো দিয়ে দিয়েছি। তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, তো এটাও আমরা নো দিয়ে দিব। এবং তারপরে রয়েছে রেসিডেন্ট স্ট্যাটাস, এটা আমরা রেসিডেন্ট এখানে ক্লিক করা থাকবে। দেন আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিব। তো সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশনে নিয়ে যাবে। দেন এখানে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। যে প্রথম ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি নো আছে এবং এটা নোই থাকবে, আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তারপরে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, তো আমাদের কোনো কোম্পানির শেয়ার হোল্ডার নেই, তো আমরা এখান থেকে অবশ্যই নো দেওয়া থাকবে, এখানে নো দিয়ে দিবেন আপনারা। দেন ডান দিকে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনাদের পূরণ করতে হবে, যেমন গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, তো আমাদের 50 লাখ নেই, যার কারণে আমরা এটা নো দিয়ে দিব। তো নো দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ওন মোটর কার, তো এটাও আমরা নো দিয়ে দিব, যদি থাকে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। দেন রয়েছে ওন, আরো অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন প্রপার্টি আছে কিনা, তারপরে আমাদের এখানে আরো কিছু আছে কিনা, হাউস আছে কিনা, তো এইগুলো আমরা নো দিয়ে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, এটা আমরা ইয়েস রাখবো এবং সেভেন কন্টিনিউ দিব। দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো প্রথমে আমরা অ্যাসেসমেন্ট পূরণ করেছি অলরেডি, দেন এই পেজে আমরা এক্সপেন্ডিচার পূরণ করব, তারপরে রয়েছে অ্যাসেসড এন্ড লিয়েবিলিটি, তারপরে ট্যাক্স এন্ড পেমেন্ট, তারপরে রিটার্ন ভিউ, তো এইগুলো আমাদের পূরণ করতে হবে। তো প্রথমেই যে অপশনটি রয়েছে এখানে IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, তো এটা অবশ্যই আমাদের নো করে দিতে হবে, তাহলে আমাদের এই সবকিছু পূরণ করতে হবে না। তা না হলে যদি আপনারা পূরণ করতে চান আপনারা পূরণ করতে পারেন, বাট আমি যেহেতু জিরো রিটার্ন কিভাবে দাখিল করবেন সেটা দেখাচ্ছি, যার জন্য আপনারা এখানে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন কিন্তু চলে গিয়েছে এবং একটি অপশন রয়েছে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ লাস্ট ইয়ারে আপনার কত এক্সপেন্স ছিল, অর্থাৎ ব্যয় ছিল। আপনার যদি কোনো ইনকামও না থাকে তারপর তো আপনার ব্যয় হবে, তাই না? তো সেই হিসেবে কিন্তু আপনার একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে। যদি আপনার খরচ ধরুন 10,000 পার মান্থ, তাহলে আপনার 12 মাসে কিন্তু 1,20,000 টাকা হয়। তো সেটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং যেটা উল্লেখ করলে মানুষ বুঝে যে না ঠিক আছে বা এটা গ্রহণসই, তেমন কিন্তু একটা অ্যামাউন্ট আপনারা এখানে দিবেন। এমন কোনো অ্যামাউন্ট দিবেন না যেটা কিন্তু মানুষ মনে করে যে না এটা মিথ্যা। তো সেমন একটা অ্যামাউন্ট দিবেন যে আপনার গ্রস যে লাস্ট ইয়ারে যে গ্রস যে ব্যয়টা ছিল সেই ব্যয়টা সম্পূর্ণ এখানে দিয়ে দিবেন। এবং কমেন্টে আপনারা এখান থেকে দিতে পারেন আপনার এক্সপেন্স ইয়ার বা ইয়ারলি এক্সপেন্স। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে আপনারা যে অ্যামাউন্টটা দিবেন সেটা যেন অবশ্যই গ্রহণযোগ্য হয়, তাহলেই কিন্তু কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনাদের জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমরা সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে কমেন্টটাও দিয়ে দিলাম, আপনারাও ঠিক এভাবে দিবেন। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে অর্থাৎ অ্যাসেট এন্ড লিয়েবিলিটি, তো এখানগুলো আপনাদের পূরণ করতে হবে। তো প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাসেট এন্ড লিয়েবিলিটিতে, সেটা হচ্ছে অটোফিল, অর্থাৎ আপনারা যদি আগের বছরে কোনো রিটার্ন জমা দেন সেই রিটার্নের যে সব তথ্য আছে সেটা কিন্তু আপনারা এই অপশনের মাধ্যমে অটোফিল করতে পারবেন। যেহেতু এটা নতুন রিটার্ন জমা দেওয়া হচ্ছে সেহেতু এখানে অটোফিলের কোনো দরকার নেই। এবং অ্যাসেট অপশনে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে, আপনাদের যদি কোনো অ্যাসেট থেকে থাকে সেগুলো কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ না করলে কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এগুলো উল্লেখ করবেন, ভালো করে দেখে নেবেন যে আপনাদের কি কি অ্যাসেট রয়েছে, সেই হিসেবে এখান থেকে আপনাদের কিন্তু পূরণ করতে হবে। ধরুন আপনাদের যদি কোনো গোল্ড থেকে থাকে বা আপনাদের যদি মোটর বাইক থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনাদের এখান থেকে টিকমার্ক দিয়ে এখানে কিন্তু সবকিছু ইনফরমেশন দাখিল করতে হবে। ধরুন আপনার গোল্ড রয়েছে, তো গোল্ডের এখানে ক্লিক করবেন এবং পার্টিকুলার্স এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন রয়েছে গোল্ড, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড, গেমস, আদার অনেক কিছু রয়েছে। তো এখান থেকে ধরুন গোল্ড রয়েছে আপনার, তো গোল্ডে ক্লিক করবেন। গোল্ডে ক্লিক করার পরে এখানে টাইপ অফ এই যে অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি কি গিফট পেয়েছেন না আপনি আপনার বংশ পরম্পরায় পেয়েছেন না আপনি কিনেছেন, সবকিছু কিন্তু এখানে উল্লেখ করা যাচ্ছে। তো এখান থেকে অবশ্যই আপনারা উল্লেখ করবেন এবং এখান থেকে ইউনিট কি রয়েছে, তারপর এখানে ভ্যালু অবশ্যই জিরো দিবেন। যেহেতু আপনি এটা আপনার কোনো ইনকাম থেকে কিনেননি, তো অবশ্যই এখানে ভ্যালু জিরো দিতে হবে, তা না হলে কিন্তু আপনারা জিরোটা বানাতে পারবেন না, অর্থাৎ জিরো রিটার্ন দিতে পারবেন না, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের যদি ফিনান্সিয়াল কোনো অ্যাসেট থেকে থাকে, কোনো ডিপোজিট থেকে থাকে, ফিক্সড ডিপোজিট, এগুলো
এগুলো কিন্তু আপনারা এখান থেকে উল্লেখ করতে পারেন। যদি না থাকে কোনো কিছু উল্লেখ করার দরকার নেই। তারপরে যদি আপনাদের হাতে কোনো ক্যাশ থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে উল্লেখ করবেন। যদি কোনো ক্যাশ না থাকে তাহলে এখান থেকে উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। ধরুন আপনার হাতে কিছু ক্যাশ রয়েছে, তো সেই ক্যাশটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ এই অ্যাসেটের এখানে। তো ক্যাশ ইন হ্যান্ড যে অপশনটি রয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আছে কত অ্যামাউন্ট আপনার হাতে রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। যদি আপনাদের না থেকে থাকে আপনাদের কোনো কিছু এখানে দেওয়ার দরকার নেই যদি না থাকে, ঠিক আছে। তো আমরা জাস্ট উদাহরণ হিসেবে আপনাদের এখানে দেখালাম যে কিভাবে এগুলো পূরণ করতে হয়। তো আপনারা এইভাবে পূরণ করে দিবেন। দেন এখানে লিয়েবিলিটিস এর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, এখানে কিছু করতে হবে না আপনাদের। এখানে আদার আউটফ্লো নামে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, যে অপশনটি আমরা আগে পূরণ করেছি সেটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে এখানে, অর্থাৎ 1,20,000 টাকা আমরা দিয়েছি, দেখিয়েছি যে আমাদের এক্সপেন্স ছিল লাস্ট ইয়ারে, তো সেটা চলে এসেছে। তারপরে রয়েছে সোর্স অফ ফান্ড, তো মেইনলি এই টাকাটা আপনি কোথা থেকে পেয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যেহেতু আপনার কোনো ইনকাম নেই। তো এখান থেকে আপনারা যে আদার রিসিপ্ট যে অপশনটি রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনি কার কাছ থেকে এই টাকাটা পেয়েছেন অবশ্যই তার নামটা উল্লেখ করতে হবে। আপনি যদি আপনার বাবার কাছ থেকে পেয়ে থাকেন ফাদার লিখবেন, যদি আপনার স্বামীর কাছ থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই হাজবেন্ড লিখবেন, অর্থাৎ যার কাছ থেকে পেয়েছেন সেই নামটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে রেফারেন্স যদি আপনি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। এখানে অ্যামাউন্ট কত পেয়েছেন সেটা দিতে হবে, যেহেতু আমরা 1,20,000 টাকা নিয়েছি আমার বাবার কাছ থেকে, তো সেটা আমরা উল্লেখ করে দিলাম এবং রেফারেন্স এখান থেকে নীল করে দিলাম, আপনারা নীল লিখে দিতে পারেন, ঠিক আছে। দেন নিচে আর একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইনকাম ইয়ারে আপনাদের নেট ওয়েলথ কত ছিল। তো আমাদের প্রিভিয়াস ইনকাম ইয়ারের কোনো কিছু আমরা এখানে দাখিল করছি না, যার কারণে কিন্তু আমরা 0 দিয়ে দিব এবং 0 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সামারি চলে আসছে এবং সামারিতে ডিফারেন্স অর্থাৎ সর্বনিম্নে যদি 0 আসে তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের কিন্তু যেগুলো এতক্ষণ পূরণ করেছেন সবকিছুই ঠিক আছে, অর্থাৎ 0 রিটার্নেই দাখিল করতে পারবেন আপনাদের যদি ডিফারেন্সটা 0 আসে। আপনাদের যদি ডিফারেন্সটা 0 না আসে তাহলে কিন্তু কিছু গরমিল রয়েছে, আপনারা কিন্তু দাখিল করবেন না। দেন আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব এবং সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সবকিছু 0 চলে আসবে, যেহেতু আমরা 0 রিটার্ন দাখিল করব। তো ট্যাক্স এন্ড পেমেন্ট অপশনে সবকিছু 0 থাকবে। এখান থেকে জাস্ট আমাদের সবকিছুই দেখে এখান থেকে এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরেই আমাদের পরবর্তী যে ধাপ রয়েছে বা পরবর্তী যে অপশন রয়েছে সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আমাদের ওভারভিউ দেখাচ্ছে যে আমরা এতক্ষণ যা যা পূরণ করেছি সবকিছুই আমাদের সামনে চলে আসবে। আমরা জাস্ট একবার দেখে নিব। দেন সাবমিট রিটার্নে ক্লিক করলেই এমন একটি পপআপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। তো এখান থেকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করার পরেই কিন্তু আমাদের রিটার্নটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা সার্টিফিকেট দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের রিটার্ন কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে এবং খুব সহজেই আপনারা ঘরে বসেই কম্পিউটারের মাধ্যমে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের রিটার্ন জমা দিতে পারবেন। এবং যারা 0 রিটার্ন জমা দেবেন তারা আমার এই ভিডিওটা দেখে যেভাবে আমি 0 রিটার্নটা জমা দিলাম ঠিক সেভাবেই আপনারা 0 রিটার্ন জমা দিতে পারবেন ঘরে বসেই। এবং এখান থেকে আপনারা যদি ট্যাক্স রেকর্ড নামে অপশনটিতে যান সেখান থেকে আপনারা কিন্তু সার্টিফিকেট স্ট্যাটাস দেখতে পারবেন, তারপর অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটা দেয় সেটা আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা অলরেডি চলে এসেছে। তো এভাবেই আপনারা 0 রিটার্ন দাখিল করতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।